প্রভু যীশু যখন শত্রুহাতের হস্তে সমর্পণ হবেন, সেই রাতে তিনি শিষ্যদের পা ধুইয়ে দেন এবং গামছা দিয়ে তাদের পা মুছিয়ে দেন, যেমন বাক্য বলে। পরে তিনি পাত্রে জল ঢালিলেন এবং শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন, এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। প্রভু যীশু ঈশ্বর ছিলেন, এবং ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি এই পৃথিবীতে যখন মনুষ্যরূপে ছিলেন, তখন তার সৃষ্ট মানুষদের পা ধুইয়ে দিয়েছিলেন। তিনি নিজেকে নম্র করেছিলেন এবং আজ্ঞা দিয়েছিলেন তার শিষ্যদের, এবং তার শিষ্যদের মাধ্যমে, এই বাইবেলের বাক্যের মাধ্যমে যারা তাকে জানবে তাদের জন্য তিনি আজ্ঞা রেখে গেছেন। তিনি যেমন দৃষ্টান্ত দেখিয়েছেন, অর্থাৎ নিজেকে নম্র করেছেন, তার বিশ্বাসীরা, তাকে যারা ফলো করছে, তারাও যেন নম্র হয়, একে অপরের প্রতি নম্রতা প্রদর্শন করে। পিতর তাকে বলেছিলেন যে তিনি যেন তাকে সম্পূর্ণ ধৌত করেন। প্রভু যীশু তাকে উত্তর দেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন কিছুতেই তাহার প্রয়োজন নাই। সে তো সর্বাঙ্গে শুচি, আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ। বাক্য বলে প্রভু যীশু তার বাক্য দ্বারা তার মণ্ডলীকে স্নাত করেন। তিনি রাখালতার উপমা দেওয়ার সময় তিনি বলেছিলেন, প্রভু যীশুর বাক্যে তারা আছে বলে তারা পরিষ্কৃত আছে। কিন্তু তবু শিষ্যদের এই পৃথিবীতে বাস করতে হয়, এবং আমাদেরও এই পৃথিবীতে বাস করতে হয়। আমরা জানি, বাইবেলের বাক্য বলে লুসিফার যখন অহংকারে পিতা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, স্বর্গ থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতেই পতিত হয় সেই লুসিফার এবং তার দলবল, আমরা যাদের পাপাত্মা বলি। এই পৃথিবীতে পাপাত্মারই রাজত্ব চলছে। প্রভু যীশু যেমন বলেন জগতের অধিপতি, আমাদের তাই এই পৃথিবীতে চলতে ফিরতে নানা রকম মানুষের সাথে মিশতে হয়, এবং তাদের সাথে চলতে ফিরতে আমরা নানা রকম ভুল কাজও করে ফেলি। কখনো ভুলবশত অথবা অনিচ্ছাক্রমেও মানুষকে আঘাত দিয়ে ফেলি, অথবা কখনো কখনো নিজেদের বশে আমরা থাকি না, শয়তানের প্রলোভনে পড়েও আমরা নিজেদের মানুষদের বা যে কোনো মানুষকে আঘাত করে ফেলি নিজেদের কাজের দ্বারা বা বাক্যের দ্বারা। তখন আমাদের ক্ষমার প্রয়োজন হয়, আর আমরা সেই মানুষটির কাছে বা যাকে আমরা আঘাত করেছি তার কাছে যখন ক্ষমা চাইতে যাই, আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আমাদের আত্ম অহংকার। আমরা মনে করি ক্ষমা চাইলে হয়তো আমরা ছোট হয়ে যাব, আর সেইখানেই প্রভু যীশু বলেছিলেন আমরা যেন একে অপরের পা ধোয়াই। তিনি যেমন এই পৃথিবীর সৃষ্টিকর্তা হয়েও পৃথিবীতে মানুষকে সেবা দান করে গেছেন, রোগীকে সুস্থ করেছেন, মৃতকে জীবিত দিয়েছেন, মানুষকে জীবনের বাণী দিয়ে গেছেন, তেমনই তিনি আজ্ঞা দিয়ে গেছেন নিজের অহংকারকে তুচ্ছ করে যেন আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমরা যেন ক্ষমা চাইতে পারি, ক্ষমা চেয়ে নিজেদের পাপ থেকে নিজেদের মুক্ত করতে পারি এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা জীবনে পূর্ণ করতে পারি। অন্যদিকে আমরা কখনো কখনো এত আত্মকেন্দ্রিক, এত আত্ম অহংকারে মগ্ন হয়ে যাই যে মানুষের ছোট বড় কথা আমাদের আঘাত করে ফেলে। ছোটো খাটো ব্যাপারে আমরা প্রচণ্ড অপমানিত বোধ করতে থাকি, এবং তখনই আমাদের হৃদয়ে অন্য ব্যক্তিটির, বিপরীত ব্যক্তিটির বিরুদ্ধে কষ্ট বা ব্যথা বা রাগ ক্ষোভ জমা হয়, তাকে আমরা আমাদের শত্রু মনে করতে থাকি। এখানেও যদি আমাদের অহংকারকে আমরা সরিয়ে রাখতে পারি এবং সে ক্ষমা চাক অথবা না চাক, আমরা নিজেদের ওই খারাপ লাগা ব্যথাকে দূর করে তাদের কাজটিকে বা তাদের যে কথাটি আমাদের আঘাত করেছে সেটিকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি এবং তাদের ক্ষমা করতে পারি, তখনও আমাদের জীবনের পথে ঈশ্বরের পরিকল্পনা পূরণের দিকে আমরা এগিয়ে চলতে পারি। এই দুটি ক্ষেত্রেই এই যে আমাদের অহংকার, আমিত্ব, আমি আমার, এই চিন্তাকে যখনই আমরা সরিয়ে ফেলে প্রভু যীশুর কথা শুনি, নম্র হই, একে অপরের পাপ ক্ষমা করি, যেমন প্রভু যীশু বলেছেন পা ধোয়ানোর উপমার দ্বারা, তখনই আমরা প্রভু যীশুর আজ্ঞা মতো নিজেদের ক্রুশ বহন করি। প্রভু যীশু বলেন যদি কেউ তাকে ফলো করতে চায়, তার পেছনে বা পশ্চাতে আসতে চায়, তারা যেন আপনাকে অস্বীকার করে এবং নিজেদের ক্রুশ তুলে নেয় এবং তারপরে প্রভু যীশুকে অনুসরণ করে। আমরা যখন প্রভু যীশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করি, পিতা ঈশ্বরের একমাত্র পরিকল্পনা আমাদের জন্য যেন আমরা প্রভু যীশুর মতো হয়ে উঠি।
আর প্রভু যিশুর মতো হয়ে ওঠার জন্য সব থেকে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় তা হলো নম্রতা। প্রভু যিশুর জয় হোক।